দর্শক, আমি আছি সংসদীয় আসন ১৮৮ নাম্বার যে সংসদীয় আসন আছে সেই এলাকাটি, যেটি পরিচিত ঢাকা ১৫ নামে। এই আসন থেকে প্রায় ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে। তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী আছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার বিপক্ষে যিনি লড়ছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান। দর্শক, আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মণিপুরী বালিকা উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রে। এই কেন্দ্রেতে ভোটার রয়েছে প্রায় ৩২,০০০। আমরা শুনব নতুন এবং বিগত দিনে যারা ভোট দিয়েছেন এই ভোটের মধ্যে পার্থক্য কী পাচ্ছেন, এইবারের পরিবেশটা কেমন নির্বাচনের, এই অনুভূতিগুলো শোনার চেষ্টা করব ভোটারদের কাছ থেকে। It feels good, and now that I have freedom to choose whatever party that I want to vote, and that is kind of very freeing for me. And for the first time that I'm voting now, and like freedom of speech, and that's the main thing I want to say. That's it. ভোট ভালো ছিল, মোটামুটি তো পরিবেশ শান্তিপূর্ণই লাগতেছে সোফার। অ্যান্ড প্রথম ভোট হিসাবে আমরা দিলাম আর কি একটা অধিকার, যেহেতু এখন গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি, সেই হিসাবে ভোট দেওয়াটা রাইট, যেহেতু আমাদের সংবিধান ওয়াইজ ভোট দিতে হবে, তাই আমরা দিয়েছি আর কি, এটাই। আর আশাবাদী যে খুব এক্সাইটেড, খুব ভালো লাগলো। আর সব ম্যানেজমেন্ট খুবই সুন্দর মতো যাচ্ছে, তো আশাবাদী করি যে আমাদের মন মতো কোনো নেতা আসবে আমাদেরকে সুষ্ঠু বিচার পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ। প্রথম ভোট দিয়ে ভালোই লাগছে। সব ব্যবস্থা ঠিকই ছিল, কোনো উশৃঙ্খলতা ছিল না। ঠিক জি, এখন পর্যন্ত ভালো, দিতে পারলে বলতে পারবো। ভোট দিতে এসে আসলে খুবই ভালো লাগছে, কারণ এইটা শুধু আমার প্রথম ভোট না, 17 বছরে এটা প্রথম ভোট। এই হিসাবে আমার খুব ভালো লাগছে। এখন দেখা যাক সুষ্ঠু নির্বাচন যদি হয়, এই আশাই করছি। খুবই ভালো লাগছে। আমার স্কুল ছিল মণিপুর হাই স্কুল, 2016-তে বের হয়েছি, এখন 26 সালে ভোট দিতে আসলাম। এখনো দেইনি ভাইয়া, বলতে পারতেছি না, বাট ইনশাল্লাহ আশাবাদী আছি যে খুবই হ্যাপি। নতুন না ওরকম কোনো সমস্যা ফেস করতেছি না, বাট ইনশাল্লাহ ধানের শীষে দিব, আশাবাদী আছি। প্রত্যাশাটা বলতে হচ্ছে মানে হাসিনার আমলে এমপি বা এরকম যারা ছিল, আমি এরকম চাচ্ছি না, যে যারা দেশের ব্যাপারে চিন্তা করবে, দেশের মানুষের ব্যাপারে চিন্তা করবে, দেশের মানুষের ভালো উন্নতি সব কিছু ব্যাপারে চিন্তা করে কাজ করবে, এটাই চাচ্ছি। প্রত্যাশা তো সবার যেমন প্রত্যাশা, সেটাই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যেমন হাসিনা শাহীর আমল থেকে আমরা বের হতে পেরেছি, দুর্নীতি চাঁদাবাজ মুক্ত আমরা একটা বাংলাদেশ চাই। আমরা যে আসলে গরিব দেশ সেটা কিন্তু না, আমাদেরকে গরিব করে রাখা হয়েছে। সো আমরা যেন এই অবস্থা থেকে বের হতে পারি, আর যেই সরকারই আসবে তারা যেন শুধু তাদের আখের না গোছায়, আমাদের কথাও কিছুটা চিন্তা করে, এটাই আর কি প্রত্যাশা।